This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্বাধীনতার মধ্যরাতে নারী স্বাধীনতার জন্য রাতের দখল নাও মেয়েরা। তিলোত্তমার এক কোণ থেকে তৈরি হওয়া এই স্লোগান তিল তিল করে ছড়িয়ে পড়েছে এখন গোটা বাংলায়। আর.জি. কর কাণ্ডের প্রতিবাদে আজ গভীর রাতে রাজ্য জুড়ে পথে নামছেন মহিলারা। বাংলা তথা দেশের ইতিহাসে এমন প্রতিবাদ আগে দেখা যায়নি। রাতে শহরে নারীদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে এই কর্মসূচি। প্রথমে ঠিক হয়েছিল কলকাতার 3 জায়গায় হবে প্রতীকী আন্দোলন, কলেজ স্ট্রিট, একাডেমি অফ ফাইন আর্টস এবং যাদবপুরের এইটি। কিন্তু সোশ্যাল মিডিয়ার দৌলতে তার দ্রুত ছড়িয়ে পড়েছে গোটা বাংলায়। দলহীন এবং পতাকাহীন এই আন্দোলনের আহ্বানে সাড়া দিচ্ছেন বহু মানুষ। যদিও এই আন্দোলনে ইতিমধ্যে রাজনীতির রঙও লেগে গিয়েছে। জানা যাচ্ছে কংগ্রেস থেকে সিপিএম, বিজেপি সব দলের মহিলা নেতাকর্মী সমর্থকেরা রাস্তায় নামতে চলেছেন। তৃণমূলের একাংশ এই আন্দোলনের সমর্থনে সুর তুলতে শুরু করেছেন। যারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট থেকে এই কর্মসূচির সূত্রপাত, তিনি আবেদন করেছেন সবাই দলমত নির্বিশেষে দলীয় পতাকা ছাড়া পথে নামুন, কারণ নারী নিরাপত্তা, মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য এবং আর.জি. কর কাণ্ডের এই ঘৃণ্য ঘটনার প্রতিবাদে প্রতীকী প্রতিবাদ কর্মসূচি আজকে। আমি সিপিএম, তৃণমূল, বিজেপি কাউকে কোথাও ইনভাইট করিনি আসার জন্য। তাদের পতাকা নিয়ে তারা আসতে পারবেন না, এই জমায়েত তাদেরকে ইনভাইট করছে না, আমি ইনভাইট করিনি। আপনারা রামধনু রঙের পতাকা নিয়ে আসতে পারেন, আপনারা নারী আন্দোলনের পার্পল পতাকা নিয়ে আসতে পারেন, অন্য যে কোনো পতাকা নিয়ে আসতে পারেন যেটা নারী আন্দোলনকে রিপ্রেজেন্ট করে, কিন্তু কোনো দলীয় পতাকা, সাংগঠনিক পতাকা ওয়েলকাম নয়। এবং বারে বারে বলেছি এবং আবারও বলছি যে যারা এটা ক্লেম করছেন যে আমি বিজেপিকে এখানে ইনভাইট করেছি, সেটা অ্যাবসলিউটলি ফেক নিউজ। আমাদের প্রতিটি রাস্তাঘাট দিনের বেলায় ততটাই সেফ থাকবে, সেরকম রাত্রেও কিন্তু এক বিন্দুও আনসেফ থাকার কথা নয়। এই জন্যই আমরা সবাই, সমস্ত নারীরা, আমরা ডাক্তার অডাক্তার নির্বিশেষে সমস্ত নারীরাই এই রাত দখল কর্মসূচিতে অংশগ্রহণ করছি। সাধারণ মানুষদেরকে আমরা বারবার আহ্বান জানাচ্ছি যে আপনারা আসুন এবং আমাদের সাথে সুরে সুর মেলান, এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে রুখে দাঁড়ান, কারণ দোষীদের শাস্তি দিতে হবে। দিনের পাশাপাশি গোটা রাতও আমাদের জন্য নিরাপদ হবে, প্রত্যেকটা মানুষের জন্য নিরাপদ হবে এবং তার পাশাপাশি আর.জি. কর কাণ্ডের এই ঘটনায় পুরো সত্যিটা সবার সামনে আনতে হবে। এই কারণেই এই প্রতিবাদ কর্মসূচি, যা দেশের ইতিহাসে কিন্তু সবার প্রথমে এরকমই ছবি দেখা যেতে চলেছে আজ মধ্যরাতে। আর.জি. কর কাণ্ডে ইতিমধ্যেই তেরেপুরে ময়দানে সিবিআই 2টি দলে ভাগ হয়ে আসনে নেমে পড়েছে কেন্দ্রীয় এজেন্সি। স্বাস্থ্য পরীক্ষার জন্য ধৃত সঞ্জয় রায়কে নিয়ে জোকা ইএসআই হাসপাতালে একটি টিম, আরেকটি টিম আর.জি. করে আমাদের সঙ্গে রয়েছেন সহকর্মী সুপ্রিয় ঘোষ। সুপ্রিয়, আমরা তৎপরতার ছবি দেখেছি, গতকালও দেখেছি, আজও সকাল থেকে দেখছি, কি নজরে পড়ছে এখনো পর্যন্ত? তোমার কাছে কি খবর রয়েছে? দেখো, আজ সকাল 9:30 নাগাদ কলকাতা পুলিশের সদর দপ্তর লালবাজার থেকে সঞ্জয়কে নিয়ে কলকাতা পুলিশের যারা এসআইটির সদস্যরা ছিলেন তারা পৌঁছে যান এসএসকেএম হাসপাতাল এবং সেখানে সঞ্জয়ের মেডিকেল করানোর পর সিজিও কমপ্লেক্সের যে সিবিআই দপ্তর সেখানে নিয়ে চলে আসা হয় সঞ্জয়কে। এবং তার পাশাপাশি গতকালই কলকাতা হাইকোর্টের নির্দেশের পর কলকাতা পুলিশের তরফ থেকে কেস ডায়েরি সিবিআইকে হ্যান্ডওভার করা হলেও আজকে যখন সঞ্জয়কে নিয়ে তারা পৌঁছন, তারপরেই কিন্তু সিবিআইয়ের যারা আধিকারিকরা রয়েছেন তাদেরকে একেবারে কেস ডায়েরি থেকে শুরু করে এই তদন্তে এখনো পর্যন্ত তারা যা যা তথ্য প্রমাণ পেয়েছেন বা যা যা বিষয় তাদের কাছে উঠে এসছে সেই সমস্ত বিষয় এবং নথিপত্র সেগুলো বুঝিয়ে দেওয়া হয়। এবং কিছু সময় আগেই সঞ্জয়কে নিয়ে সিবিআই এর আধিকারিক এবং কলকাতা পুলিশের যারা অফিসিয়ালরা রয়েছেন তারা জোকা ইএসআই হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়েছেন। সেখানে সঞ্জয়কে আবার পুনরায় মেডিকেল করানো হবে এবং তারপরেই কিন্তু ফাইনালি সঞ্জয়কে হেফাজতে নেবে সিবিআই এর আধিকারিকরা। এবং যেটা আমরা আরো সূত্র মারফত জানতে পারছি যে সিবিআই এর আধিকারিকরা আরো একটি টিম, যারা দিল্লি থেকে যে সমস্ত ফরেন্সিক এক্সপার্টদের উড়িয়ে নিয়ে আসা হয়েছে কলকাতাতে এই তদন্তের জন্য, সেই সমস্ত ফরেন্সিক এক্সপার্টদের সঙ্গে নিয়ে এবং কি কলকাতা পুলিশের অফিসিয়ালদের সঙ্গে নিয়ে পৌঁছে যাবে আর.জি. কর মেডিকেল কলেজ ও হাসপাতালের সেই ঘটনাস্থল অর্থাৎ সেমিনার হলে। কারণ এখনো পর্যন্ত যেহেতু কলকাতা পুলিশ প্রথম তদন্ত শুরু করেছিল, সেই জায়গা থেকে প্লেস অফ অকারেন্স অর্থাৎ পিও কলকাতা পুলিশের কাস্টাডিতেই রয়েছে এবং কলকাতা পুলিশের অফিসিয়ালদের সঙ্গে নিয়ে সিবিআই আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে অফিসিয়ালি তারা সেই পিও অর্থাৎ প্লেস অফ অকারেন্স যে জায়গাতে ঘটনা ঘটেছিল সেই ঘটনাস্থলে তারা হ্যান্ড ওভার নেবেন এবং তারপরেই কিন্তু তারা তদন্তের গতি প্রকৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার যে কাজ সেই কাজ চালাবেন। একদম 9 তারিখে এই ঘটনাটি প্রকাশ্যে আসে, তারপর থেকে অনেকগুলো দিন কেটে গিয়েছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন তো উঠতে শুরু করেছে যে এতগুলো দিন পর সিবিআই আধিকারিকরা সেখানে যাবেন, আর.জি. করে যাবেন, তথ্য প্রমাণ লোপাট হয়ে যায়নি তো? তথ্য প্রমাণ কোথাও নষ্ট করা হয়নি তো? কারণ গতকাল তো আমরা ছবি দেখেছি যে সেমিনার হলের পাশে কিভাবে ভাঙচুর করা হচ্ছে। প্রশ্ন করছেন সিপিএম এবং বিজেপি।
যে যত এই মুহূর্তে যতটা মানে কালো হরণ আমরা করে ফেলেছি, যতটা সময় চলে গেছে, তো সেখানে সমস্ত বায়োলজিক্যাল এভিডেন্সকে কালেক্ট করা কার্যত কোনো তদন্তকারী সংস্থার পক্ষে সম্ভব নয়। এবং প্লেস অফ অকারেন্সেও যে পরিবর্তন আনা হয়েছে, এই যে সময়টা নেওয়া হয়েছে, এই যে টাইম বাই করা হয়েছে, একটা নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে যে 7 দিনের মধ্যে পুলিশের ব্যবস্থা না নিলে আমি সিবিআই কে তদন্ত দেব। এই 7 দিন সময়টা দেওয়ার কারণ কি? প্লেস অফ অকারেন্স, সমস্ত বায়োলজিক্যাল এভিডেন্স আর যা কিছু আছে সেগুলোকে কাগজপত্রে সেগুলোকে যেন আড়াল করে দেওয়া যায়। এটা রাজ্য সরকারের পরিকল্পনাতেই ঘটনা ঘটছে। কেন হাসপাতালে যদি কোনো ভাঙাচোরার কাজ হয়, নির্মাণের কাজ হয়, সেটা কিন্তু পিডাব্লিউডি করে। এখন পিডাব্লিউডিকে কে পাঠাবে রাজ্য সরকারের অনুমোদন ছাড়া? ইতিমধ্যেই আমি সিবিআইকে জানিয়েছি, যেই মুহূর্তে আদালত আপনাদের তদন্তের দায়িত্ব দিয়েছেন তখন থেকেই আপনারা কিন্তু এই তদন্তের সামগ্রিক দায়িত্বে। এই সময়ের মধ্যে যদি কোনো পরিবর্তন হয়, দায় আপনাদের। অতএব আপনাদেরই উদ্যোগ নিয়ে ব্যবস্থা নিতে হবে। একটি মেয়েকে খুন করার পর তাদের রেস্টরুমের চিন্তা হলো। এই চিন্তাগুলো কিসের চিন্তা? এই চিন্তাগুলো ধর্ষকদের অনুপ্রাণিত করার চিন্তা। আর স্বাভাবিকভাবে এই ঘটনার সরব বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। তৃণমূলের জামানায় বাংলায় জঙ্গল রাজ চলছে, তথ্য প্রমাণ নষ্ট করা হয়েছে। মমতা সরকারের গাফিলতির অভিযোগ তুলে সোচ্চার বিজেপির সর্বভারতীয় মুখপাত্র গৌরব ভাটিয়া। ममता बनर्जी किसी को बचा रही हैं। ये कौन है? ये लोग कौन है? ममता बनर्जी को आज जवाब देना होगा किस तरह से एविडेंस को डिस्ट्रॉय किया गया है। यह बड़ा चिंताजनक है ममता बनर्जी जी।